আল্লাহর আমার প্রিয় নবীর মহব্বত কেমন, তিনি তো কবরে গিয়েও ক্ষান্ত হবেন না। যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, সব নবীরা বসবে, মাঝখানে আল্লাহ তাআলার আরশে কুরসি থাকবে, ডান সাইডে আদম আলাইহিসসালাম থাকবে, বাম সাইডে চেয়ারে নবী, আমাদের নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ার থাকবে। কিন্তু সবাই ওই চেয়ারের দিকে তাকাবে যে ওই চেয়ারটা খালি কেন, ওই চেয়ারের লোক কোথায়। তখন চেয়ে দেখবেন যে ওই তো কিয়ামতের ময়দানে সে সেজদারত অবস্থায় আছে। কেন? সে আল্লাহর হাবিব বলবেন, হে হ্যাঁ আমার হাবিব, আপনি কেন ওখানে কি করছেন? তখন বলবে, আমি আমার উম্মতকে আপনি ক্ষমা করেন, না হয় আমি এ বেহেশতে যাব না। তখন আল্লাহ তাআলা বলবেন, আপনার উম্মতকে আপনি দেখেন কারা কারা আপনার উম্মত, তাদেরকে আপনি নিয়ে যান। যে তখন আল্লাহ তাআলা সুপারিশ করবেন। কাজেই এই মুহূর্তেও তিনি উম্মতকে ভুলবেন না। যে সময় ছেলে মাকে ভুলে যাবে, মা বাবা সন্তানকে ভুলে যাবে, যখন কেউ কারো আপন থাকবে না, কেউ কাউকে চিনবে না, কোনো নবীও কোনো নবীকে চিনবে না, কোনো পীর ও কোনো পীরকে চিনবে না, কোনো মুরিদকে চিনবে না, কোনো মুরিদও কোনো পীরকে চিনবে না, কোনো ওস্তাদও কোনো শারগিদকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এমন এক মুহূর্তে কোনো নেতা কোনো প্রজাকে চিনবে না, কোনো প্রজা কোনো বাদশাকে চিনবে না। এমন এক মুহূর্তে আল্লাহর হাবিব আমাদেরকে ভুলবেন না। এই পেয়ারা নবী, এই মহব্বতের নবী, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলবেন যে তাদের জন্য লাহনত পড়ুক। আমিও বলি যে তাদের উপর লাহনত পড়ুক। কাজেই আমরা কেউ যেন লাহনতের মালা গলায় না পরাই। আমরা কেউ যেন লাহনতের মালা আমাদের গলায় না পরাই। কাজেই এই দিকে আমরা খেয়াল রাখি যে রহমতের মালা যেন আমার গলায় পড়ে। আসলে ইসলামটা একটা সৌন্দর্য, এই প্রতিটা সৌন্দর্য, প্রতিটা বিষয়ই, প্রতিটা রোকন, প্রতিটা বিষয়ই মিলে একটি মালা তৈরি হয়, যেই মালাটার নামই হলো সৌন্দর্যের মালা। এই সৌন্দর্যের মালার নাম হলো ইসলাম। কিন্তু আমরা দেখা যায় কিছু বিষয় মানি, কিছু বিষয় মানি না, তাহলে ওই সৌন্দর্যের থেকে গ্যাপ পড়ে যায়। এই জন্য ইসলাম তো সৌন্দর্যের জিনিস, কিন্তু আমরা সৌন্দর্য কলঙ্ক করে ফেলি। কাজেই আমার দ্বারা যেন ইসলাম কলঙ্ক না হয়, আমি যেন লাহনতের মালা গলায় না পরি, আমি যেন ওই